محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله تاج वाले देखते करते रामा नूर का सर झुकाते है इलाही बोला बाला नूर का सलात रसूल अल्लाह को मुझसे कुरान रोह ईमान जानो दिल हस्ते हुब्बे रहमतल लिल आलमीन सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह सुबह तैयबा में हुई बटे ताहे बड़ा नूर का इसका वो है बुलबुली पड़े यह कलमा नूर का सलात या रसूल अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अव्वल बैतिन उदिया लिन्नासि लल्लज़ी बिबक्कता मुबारकन व हुदल लिल आलमीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्ब सल्लि व सल्लिम व बारिक अलैहि दो केरे दीनेर दरदी मोर नबी कामिली वाला नबी कामिली वाला दो केरे दीनेर दरदी मोर नबी कामिली वाला তুমি আসবে জানি আঁধার রাতে জ্বলবে চিরাগ লালা নবী কামলিওয়াল যাকে বেজাবে বকে আমার অফার তিশা সাদ সাহারা জানি ধরবে তুমি কণ্ঠে আমার কৌসারের পিয়ালা নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা মাসি দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি মাঝি দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় কুলে নিবে তোমার শাফাআতের তরি তোমার বেগম নয়ন জানি করবে আমায় নেগাহবানি জানি রাখবে তুমি জানি রাখবে দুসর দিনগুলো মোর কৌসারের পিয়ালা নবী কামলিওয়ালা
দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা ঐতিহ্যবাহী দ্বীন ইদারা, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হুজুর গৌসুল আজম শাহেদ আলম ইসমে আজম আহমদুল্লাহ ভণ্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য প্রধান খলিফায়ে আজম আমির মিল্লাত ওয়াদ্দীন শাহ সুফি সৈয়দ আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সাহেবজাদা সিররে আমির वाक़िफ़ असरार हकीकत व तरीक़त व मारिफत शाह सूफ़ी सैयद सुलेमान शाह अल अमीरी मद्दाजिल्लु रदियल्लाहु ताआला अन्हुर पवित्र उरुस मुबारक उपलक्षे आजकेर এই নুরানি মাহফিলের সদারত করেছেন अंजुमाने आशिकाने प्यारू शाह अमीर भंडारी মদ্দাজিল্লুল আলী পরিষদের ব্যবস্থাপনায় আজকের নুরানি মাহফিলে যিনি সদারত করেছেন অত্র দরবারের অত্র মঞ্জিলের সুযোগ্য সাজ্জাদ নশীন রাহবারে তরিকত रहनुमाए शरीयत व तरीकत आलम बरदार अहले सुन्नत टूटिए ज़बा पीर मुकम्मल मुर्शद बरहक शाह सूफी सैयद प्यार मुस्तफ़ा अल अमीरी साहिब क़िबला मद्दाजिल्लु कदमाहु अला आइनाइन व रासिया। उपस्थित हवेन सुযোগ্য साहिबजादा जनाब मौलाना मोहम्मद नवाजुद्दीन अल अमीरी साहिब क़िबला मद्दाजिल्लु। उपस्थित हवेन अत्र दरबारेर सुযোগ্য साहिबजादा मुफ्ती अहले सुन्नत शाह सूफी मुफ्ती मौलाना दौलतुज़्ज़मान अल अमीरी साहिब क़िबला मद्दाजिल्लु। उपस्थित आमार तरीकतेर अमीरुल औलियार भक्तबिंदु आशिक आशिकीन विशेष करे आमार प्यारो बाबार आशिक बिंदु रहमानी व रहमाकुमुल्लाह ताल। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। बड़ई नाजुक परिस्थितिते যখন দেশের মধ্যে আল্লাহর ওলিদের উপর হামলা হচ্ছে, ঠিক সেই সময়ে একজন আল্লাহর মহান ওলি যার নাম আমরা কেউ রাখি নাই, হযরতে আমিরুল আউলিয়া আমির মানে বাদশাহ হযরত আমিরুজ্জামা কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা যার নাম লিখেছেন, নাম মুবারক ইসিম মুবারক, এমন একজনের সাথে নামটা নিসবত করে দিয়েছেন। তার নাম হচ্ছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। তো বাদশাহ সুলাইমান এই নামের সাথে কেন নিসবত বাবাজান করলেন? আমার ক্ষুদ্র জ্ঞান, আমার তেমন কোনো এলম তাকত নাই, কারণ আমরা সবাই বসেছি আমাদের হযরতকে সামনে নিয়ে। এটা হচ্ছে আমাদের ঈমান এবং আকীদা। কারণ আমিরুল আউলিয়ার একটা বাক্য কালাম হচ্ছে, তোমরা আমার দিকে তাকিয়ে থাকবা, তোমার যা প্রয়োজন হাজত তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এখন আপনারা বলবেন এটা তো শিরিক হবে, এটা পঞ্চ ইন্দ্রিয় আকল ধরবে না, আপনারা বলবেন এটা কি হবে, জায়েজ হবে না। তো আমি কোরআন করিম থেকে এগুলো প্রমাণ দেব ইনশাআল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জিলহজ, যে সময় আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেছেন। আল হুজ্জাজু জুয়ুফুর রহমান, হাজিগণ হচ্ছে আল্লাহর মেহমান, হাজিগণ আল্লাহর মেহমান হয়ে যায়। ওখানে গেলে তাদের তকদির পরিবর্তন হয়ে যায়, তাদের আর আগের মতো থাকে না। ওখানে গিয়ে আল্লাহর বান্দা, অনেক বান্দা আছে যারা রসুল পাককে দেখে দেখে সালাম দিচ্ছে। এজন্য আমি কোরআন করিম থেকে একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম প্রথমে, তার নাম বাবা জানের নাম, আজকে যার উরুস মুবারক, তার নামটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কেন নিসবত করে রাখা হলো? কারণ
এই পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে ডুবে যাওয়ার পরে তিনজন ব্যক্তি সূর্যকে, ডুবানো সূর্যকে আবার উদয় করেছেন। কয়জন? তিনজন। আপনার এগুলো জানার দরকার আছে, কারণ আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমাদের কাছে কিছু মুখালেফ মানুষ সবসময় আমাদের থাকবে, আমাদের সবসময় কিছু বিরোধিতা করবে এমন মানুষ আছে, এটা থাকবে। তো এটাই আপনি বুঝে নিবেন, যখন আপনার এটা করবে তখন আপনাকে বুঝে নিতে হবে, মুখালেফ যদি আপনার থাকে তখন আপনাকে বুঝে নিতে হবে আমরা হকের উপর আছি। যে পার্টির বিরোধী থাকবে না, বিরোধী দল থাকবে না, সে হক পার্টি নয়। যেমন হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার মধ্যে মুলকে ইয়ামানের একজন ব্যক্তিকে শাসক হিসেবে নিযুক্ত করবেন। তো ওনার এলাকায় খবর নিতে গেলেন, খবর নিতে গিয়ে দেখলেন সবাই এক ব্যক্তি বলতেছে মানুষটা খুব ভালো, মানুষ বেগুন আছে ভালা। হযরত ওমর আয়ের নামা হাড় দিয়ে সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে ওনার নামটা কেটে দিয়েছে। হুজুর, এলাকার মানুষ তো সবাই ওনাকে ভালো বলেছে, আপনি ওনার নামটা কেটে দিলেন কেন? মানুষই বেয়াই আফার লাম্মানো হয় ব্যাঙ্গরে ব্যক্তি ন হয় দে মানুষই বেগুন আছে ভালো দেয় এলে ভালো মানুষ হাতে দরকার। আল হক মরুন, হক কথাই তিতে হক তিতা হলেও সব সত্যটা বলতে হবে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এই আজকে যদি হযরতের ওরসে পাক না হতো, হযরতে সুলাইমান শাহ, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনজন ব্যক্তি সূর্যকে, ডুবানো সূর্যকে উদয় করেছেন। তন্মধ্যে একজন হচ্ছে হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সূর্য ডুবে গিয়েছে, সূর্যকে আবার ইশারা করে আসরের নামাজ উনি আবার আদায় করেছেন। আরেকজন হযরতে মূসা আলাইহিস সালাম, উনি সূর্য ডুবে গিয়েছে, সূর্যকে তুলে আসরের নামাজ আদায় করেছেন। আরেকজন আমার নবীর ব্যাপারে, যেটা হযরতে মাওলায়ে কায়নাত শাইন শাহে বেলায়েত শাইন শাহে খেতাফত আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, যাকে বলা হয় হযরতে মাওলা আলী, মাওলা মুশকিল কুশা, মাওলা হাজত রওয়া, ফানা ফি শেখ, ফানা ফির রাসূল, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা ইবাদত। তার তিনজনের জন্য আল্লাহ সূর্যকে আবার তুলে দিয়েছেন। এক নম্বর সুলাইমান আলাইহিস সালামের সাথে। এজন্য আমার আমিরুজ জামা হযরত সুলাইমান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে নিসবত করে, ওই নামকে নিসবত করে তার এই নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে, বাদশা সুলাইমানকে আল্লাহ কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল কিছু ক্ষমতা দান করেছেন। এই কারণে বাদশাহ সুলাইমান শাহ উনি কি করতেন, উনি যখন ওনার একটা বিরাট একটা সিংহাসন ছিল, এই সিংহাসনের আলোচনা আল্লাহ ওয়ালাহা আরশিল আজিম বলেছেন। কোরআন শরীফের মধ্যে ওয়ালাহা আরশিল আজিম, ইয়ার লম্বা আছিল 300 ওয়াট, প্রস্থ আছিল 300 ওয়াট। এই 300 ওয়াট ইয়ানত হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন যেখানে যাওয়ার ইচ্ছা করতেন, ওটাতে ওঠার সাথে সাথে যখন হুকুম দিতেন, এটা সেখানে চলে নিয়ে যেত। এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এই মুজিজা দান করেছেন। এইভাবে হযরত বাদশাহ হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন কোথায় গেলেন, উনি এভাবে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন উনি বাতাসের সাথে উঠতেছেন, বাতাসের সাথে যাচ্ছেন, তখন আল্লাহর ওলিদের ক্ষমতার কথা বোঝাতে যাচ্ছিলাম। এটা সূরা নমলের মধ্যে যখন সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন ওনার ঘরের মধ্যে বিলকিস রানী আসবে। কে? বিলকিস, মহিলা বাদশা। এখানে অনেক লম্বা কথা, এগুলো সবগুলো ছেটে আমি যেটা বলতেছি, আল্লাহর ওলিদের ক্ষমতা। কে আসবে? বিলকিস রানী আসবে। তখন আমার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, জিনরা সবাই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন। বাইতুল মুকদ্দাসে উনি ইন্তেকালের আগে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা মনে করতেছে উনি এখনো কি আছে, বেঁচে আছে। জিনেরা বাইতুল মুকদ্দাস করে ফেলেছে।
বাইতুল মুকদ্দাসের কাছেও শেষ, ওনার লাঠি এটা ভেঙে গেছে, উনি পড়ে গেলেন। দেখেন তো বাইতুল মুকদ্দাস জিন্নাতারা যখন করেছে, তখন হযরত সাইয়েদনা বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন, উনি একটা সভা ডাকলেন, সবাইকে বলতেছে আমার এখানে নাকি বিলকিস রানী আসতেছে, এখন আমি কি করব? শোনো, এই আমার জিন জাতিরা, তোমাদের মধ্যে এমন কে আছো চোখের বাইলফাতা মারার আগে, চোখের ফলক মারার আগে বিলকিস রানীর সিংহাসন আমার এখানে এনে দিতে পারবে? এমন ক্ষমতা কে রাখো? ক্বালা ইফরিতু মিনাল জিন্নে। আল্লাহ কোরআন শরীফ দেখেন, ইফরিত নামক জিনের বাদশা সে দাঁড়ালো, বলে হুজুর আমাকে সময় দিতে হবে। কতক্ষণ? সকাল থেকে যতক্ষণ আপনার সভা চলে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে সময় দিবেন, আমি বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসবো। যেখানে বাদশার, যেখানে জিনদের বাদশা বলতেছে আমার এক মাদান সময় লাগবে, সেখানে অন্য জিনেরা কথা বলার কোনো সুযোগ আছে? নাই। তখন একজন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে গেলেন, যার নাম হযরত সাইয়েদনা আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। আল্লাহ এভাবে বলেছেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাইকে আল্লাহ কিতাবের এলম দান করেছেন। কিতাবের এলম যখন দান করেছেন, এখন উনি আল্লাহর ওলি হয়ে গেলেন। এখন উনি দাঁড়ালেন, উনি দাঁড়িয়ে বলতেছে, হুজুর সিংহাসন আমি এনে দিতে পারবো। বলে সময় কতক্ষণ লাগবে? বলে সময় হচ্ছে আপনি যখন আপনার চোখের বাইলফাতা মারার আগে, চোখের বাইলফাতা অর্থাৎ চোখের ফলক মারার আগে আমি বিলকিস রানীর সিংহাসনকে আপনার সামনে হাজির করে দেব। জোরে সোরে বলুন। এটা কি বুঝাতে চেয়েছেন? আমি বুঝাতে চাচ্ছি সুলাইমান আলাইহিস সালামের যুগের উনি আল্লাহর ওলি। সুলাইমান আলাইহিস সালামের যুগের আল্লাহর ওলি যদি চোখের ফলক মারার আগে যদি সিংহাসন এনে দিতে পারেন, আমার হযরত আমিরুল আউলিয়া শাহ আমিরুজ জামাত কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার হযরত সুলাইমান শাহ কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার নূর মাওলা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা, ওরা 3 নম্বর দরজার আল্লাহর ওলি নয়, ওরা 1 নম্বর দরজার ওলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 মারহাবা। দেখেন তাহলে 3 নম্বর দরজার এই ওলির ইল্লাহ এরকম ক্ষমতা। হযরত যদি আসিফ বিন বলখিয়ার এরকম ক্ষমতা থাকে, বন্ধুরে আরেকটু গভীর ভাবে বোঝানোর জন্য আসুন আমরা সাফা মারওয়া পার যাই। হাজিরা যখন কোথায় যায়? হজে যায়। তখন সাফা মারওয়া পারের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে। কেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যখন কি করবে? যখন আমার আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমার সাফা মারওয়া পার হচ্ছে আমার নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন। এখন ঘটনা হচ্ছে, কথা হচ্ছে, এটা কেন অন্যতম নিদর্শন হলো এটা আমাদেরকে জানতে হবে। তাহলে ওলি কি জিনিস আমাদের বুঝে চলে আসবে। আল্লাহ হজের ওয়াজিব 5টি, হজের ওয়াজিব 5 খান, 1 খান এর ভিতরে 1 খান দ্বীপ মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে তাওয়াফে কুদুম শেষ করে, বিদায় তাওয়াফ শেষ করে মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। আরেকটা হচ্ছে আপনি যখন ওখানে যাবেন, যাওয়ার পরে হজ শেষ করা সাফা মারওয়া পারের মধ্যে 7 বার আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। এখানে দৌড়াদৌড়ি না করলে হজ হবে? এখন আসেন, এই দৌড়াদৌড়ি কে করেছেন? আল্লাহর কোন নবী ওই পারে দৌড়াদৌড়ি করে নাই। যিনি দৌড়াদৌড়ি করেছেন উনি একজন আল্লাহর ওলি। ওরা এনে মানগুই ওয়াবি হলে এনে মানে
কিন্তু মক্কা শরীফ জেলা তো মানে না মানে क्या कारवा हाजियों का अगर देख कर इसके आंखों में आए तुम्हें क्या करो ख्वाहिशे दीदे तैयबा तो मुद्दत से है अगर अगर कुछ न पाए तुम्हें क्या करो सलातुनिया তাহলে বন্ধুরে আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহ এসাফ আমার ওয়াফারে আমার মা আমাদের মা হযরতে মা হাজরা যখন আল্লাহ নির্দেশ দিলেন কে আল্লাহ হযরতে ইব্রাহিম আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রী হযরত আমাদের মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হুকুম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন আল্লাহ হুকুম করলেন অর্ডার করলেন তুমি তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার স্ত্রী এবং তোমার সন্তান দুইজনকে তোমরা কি করো বনবাস দিয়ে আসো একটু মনোযোগ আমার দিকে তাদেরকে কি দিয়ে আসো বনবাস তো বনবাস দেওয়ার জন্য হুকুম কার আল্লাহর উনি নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন 17 দিন পথ চলার পরে মক্কায়ে মুআজ্জামায় গিয়ে পৌঁছার পরে দুদু একটা মরুভূমি যেখানে কিছুই নাই দুদু মরুভূমি যেখানে কিছুই নাই এরকম একটা জায়গার মধ্যে একটা পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মা হাজরা আলাইহিস সালামকে বসিয়ে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমের দিকে বাইতুল মুকদ্দাসের দিকে নিজের ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছেন তখন মা হাজরা ডাক দিলেন তাদের জন্য অল্প পানি অল্প কি দিলেন খেজুর দিয়ে চলে যাচ্ছেন তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন বলে আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি এটা উনি কিছুই বলতেছেন না তখন মা হাজরা আলাইহিস সালাম উনি খুব চালাক মেয়ে ছিলেন এবং খুব জ্ঞানী মেয়ে ছিলেন খুব পর্দানশীল মেয়ে ছিলেন উনি জিজ্ঞেস করলেন নিশ্চয় আপনি যখন আমাদেরকে রেখে যাচ্ছেন নিশ্চয় এটা আল্লাহর অর্ডার হবে এটা আল্লাহর অর্ডার হবে তো যে আল্লাহ আমাদেরকে বনবাস দেওয়ার কথা বলেছেন সুতরাং এটাতে আমরা নারাজ নয় ওই আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন দেখেন এখন আমাদের রিজিকে যদি একটু কমতি হয় আমরা শুধু ফাকলামি করি দেখেন মা হাজরা আলাইহিস সালামের বিশ্বাস উনি কি করলেন এই পাহাড়ের নিচে বসে আছেন সবচাইতে আশ্চর্য হয়ে যাবেন এটা কি জানেন মা হাজরা আলাইহিস সালাম যখন এই পাহাড়ের নিচে বসলেন একটু একটু রোদের কি হচ্ছে কিরণ পড়তেছে হঠাৎ করে দেখা যাচ্ছে পাহাড় থেকে একটা পাথর এসে হযরত সাইয়েদনা মা হাজরা আলাইহিস সালামকে ছায়া দিচ্ছে পাথর ইবে ফার তো বললিব গতি ফরিয়া না দেখি ইবে নহরের ইবে না মাথার উদ্দি আইরো ছায়ের এটা হন ঠুনিও কে আই তাহলে বুঝা যাবে পাথরও আল্লাহর ওলি রে সুবহানাল্লাহ হওয়া পাথর আল্লাহর ওলি মানে চিনে তো পাথর ওনার এটার নিচে ওরা কি করতেছেন বসবাস করতেছেন কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়ে দোয়া করতেছেন আল্লাহ আমি যেটা আপনার হুকুম আমি পালন করেছি কিন্তু আমার একটা চাহত আছে সেটা হচ্ছে আমার স্ত্রী সন্তানকে এই মরুভূমির মধ্যে আমি রেখে যাচ্ছি আল্লাহ আমার একমাত্র ভরসা তুমি আমার একমাত্র ভরসা তুমি আল্লাহ তোমাকে দিয়ে আমি চলে যাচ্ছি আমার চাওয়ার আর কিছুই নাই আল্লাহ নবী যখন দোয়া করলেন দেখা যাচ্ছে কিছুদিন পরে এখানে পানিও শেষ খাজুরও শেষ
এখন কিছু বেয়াদবি ধরবেন না, মায়ের বুকের দুধ শুকায় গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনি জিহ্বা বের করে দিলেন। কোন মা সন্তান যদি মার চোখের সামনে যদি মারা যায়, এটা কোনো মা সহ্য করতে পারবে না। কালকে একটা ভিডিও দেখলাম, দুনিয়াবি জায়গা সম্পত্তির জন্য তার ছোট ভাই বড় ভাইকে এমন ভাবে ছুরি দিয়ে ক্রিজ দিয়ে আঘাত করেছে, দর থেকে স্যার জুদা হয়ে গেছে। আছে দুনিয়ে কিন্তু দুনিয়ে আর ফোরটিন দিয়ে মারি ফেলি, তো মাথার কাটা গো মারি ফেলে এই খবরদার করিবে। কারণ খুনি কখনো কবরের মধ্যে দুনিয়ার মধ্যে শান্তি পাবে না, কবরের মধ্যেও শান্তি পাবে না। তার জন্য জান্নাত খারাপ, তার জন্য জান্নাত খারাপ। এটা আমিরুল আউলিয়ার দরবার, আমির মানে বাদশার, এটা বাদশার দরবার। বাদশার দরবারের মধ্যে কোনো কিছুর অভাব বলেন না, অভাব আমরা চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আমরা অবশ্যই আমার মুনিবের দরবারে কোনো কিছুর অভাব নেই, আমার মুনিবের দরবারে কোনো কিছুর অভাব নাই। যা লাগে হযরত আমিরুল আউলিয়াকে যখন ভান্ডার শরীফ থেকে অনুমতি তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখানে থাকিও না। আর যদি তুমি এখানে বেশি দিন থাকো তাহলে আমাদের সবাইকে ভান্ডার সবাইকে আমির ভান্ডার চলে যেতে হবে। উনি কত বড় একজন আল্লাহর ওলি, আমরা ওনাকে চিনতে পেরেছি। বহুত বাংলা আমিরুল আউলিয়ার কিতাব দেখি, আমিরুল আউলিয়ার লাহা দেখি রাই কলগে এত সুন্দর লাহা। উনি সারা জীবন হাদু চৌধুরী জামে মসজিদের মধ্যে উনি জমা পড়িয়েছেন। আচ্ছা বলি, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম বাইরে একটু মনোযোগ সহকারে শুনেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি যখন কি করলেন, মোবাইল ব্যবস্থা করে দাও, মোবাইল সাইলেন্ট করে দাও, ডিস্টার্ব করতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনা সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা হযরত সিদরা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে দূরে চলে আসলেন। পানি যখন শুকিয়ে পানি শেষ, মায়ের বুকের দুধ পর্যন্ত শেষ হয়ে গেছে, আল্লাহর নবী হযরত সিদরা ইসমাঈল আলাইহিস সালাম জিহ্বা বের করে দিয়েছে। তখন তো আর মা এটা সহ্য করতে পারে না। মা কি করলেন, একবার সাফা পাহাড়ে দৌড় দিলেন, আর একবার মারওয়া পাহাড়ে দৌড় দিলেন। এভাবে 7 বার এই পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেছে। আল্লাহর কাছে সেইটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহর কাছে সেইটা এত বেশি ভালো লেগেছে। আল্লাহ বলে, হজের 5টা ওয়াজিবের ভিতরে আমি একটা ওয়াজিব করে দিলাম, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা। এখন আপনি কিভাবে বলবেন আমিরুল আউলিয়ার মাজারে যাওয়া শিরক? কিভাবে বলবেন, কিভাবে বলবেন? এখান থেকে প্রতিমন দালালত করতেছে। ফুকাহায়ে কেরাম মাসলা বের করেছে, আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা ইবাদত নয়, শুধু আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা ওয়াজিব। আল্লাহর ওলির দরবারে যাওয়া ওয়াজিব। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বন্ধুরে, ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, বলে আমাদের বাবা যখন রেখে চলে আসলেন, আর একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কেন? ফাতর কিভাবে এত দামি হয়? ফাতরটার সাথে নবীর কদম মুবারকের সাথে যখন সম্পর্ক হয়ে গেছে,
এটার দাম এত বেশি বেড়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত হাজি কোথায় যাবে, হজের মধ্যে যাবে, তাদের সবাইকে এই পাহাড়, এই পাথরকে সামনে নিয়ে অবশ্যই নামাজ পড়তে হবে। অবশ্যই নামাজ 2 রাকাত নামাজ পড়তে হবে। এখান থেকে প্রতীয়মান এখানে 3টা ঘটনা আছে। কয়টা ঘটনা? এই পাহাড়ের 3টা ঘটনা। একটা হচ্ছে এই পাহাড়ের উপর, এই পাথরের উপর হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা জান্নাতি পাথর। কি পাথর? জান্নাতি পাথর। হযরত বাবা আদম যখন চলে আসতেছেন তখন বলতেছে, আপনি কি করেন? আল্লাহ, আমি তো চলে যাচ্ছি আমার সন্তানদের জন্য, আমাকে বানিয়েছেন দুনিয়ার জন্য, খলিফা হচ্ছে আমি দুনিয়ার, আমি চলে যাচ্ছি, আমাকে এখান থেকে আমি কিছু নিয়ে যাব। বলে, নিয়ে যাও, তোমার যেটা মন চায়। বলে, ঠিক আছে, আমি 2টা জিনিস নিচ্ছি। 2 হাতে 2টা পাথর নিলেন, আর বগলের নিচে একটা লাঠি নিলেন। একটা লাঠি। লাঠিটা কি? এখন আসেন, 2 হাতের 2 মুঠের মধ্যে 2টা পাথর ছিল। এখানে এই 2টা পাথর কিয়ামত পর্যন্ত যারা হজে যাচ্ছে, 2টা পাথরকে চুমো খাচ্ছে। একটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, এটা জান্নাতি পাথর, দুনিয়াবি পাথর নয়। এটার নাম হাজরে আসওয়াদ ছিল না, হাজরে আবিয়াত ছিল। হাজরে আবিয়াত, এটা উম্মতের গুনাহ টানতে টানতে কি হয়ে গেছে? আসওয়াদ হয়ে গেছে। আবার আরেকটা হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের 3টা ফজিলত। একটা ফজিলত হচ্ছে, দেখেন, যখন 7 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান স্ত্রীকে দেখতে যায় নাই, 7 বছর পরে যখন স্ত্রী এবং সন্তানকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে যখন স্বামী স্ত্রীর সাথে একজনের এক চোখ হলো, একজনকে যখন একজন দেখলো, হযরতে আমাদের আম্মা জান, হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার সাথে 2 চোখের পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়ে বসে থাকে নাই, এমন ভাবে দৌড়ে এসে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারক জড়িয়ে ধরেছে। শুধু কদম মুবারক জড়িয়ে ধরে নাই, কদমের মধ্যে একটা চুমু লাগাই দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কিয়ামত পর্যন্ত তাফসীরে মাযহারির মধ্যে মাসআলা ইসতিনবাত করেছেন আল্লামা সালাউল্লাহ ফানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেক স্বামী তার স্ত্রীর কদমে চুমু দেওয়া এটা মা হাজরা আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ উনি ওনার স্বামী হিসেবে চুমু দিয়েছেন। এক। দ্বিতীয় নম্বর, এ পাথর তোমার এত দাম কেন? বলে, আমি আমার সন্তানকে দেখার জন্য 7 বছর যাই নাই, এখন উনি আমার কদমে চুমু দেওয়ার পরে এখন আমাকে বলতেছে, স্বামী 7 বছর আমি আপনার কোন খেদমত, সংক্ষেপ করতেছি, আমি কোনো খেদমত করতে পারি নাই, আপনি একটু নিচে নামেন। উটের পিঠ থেকে একটু কোথায় নিচে নামেন। বলে, আমি নামতে পারবো না, মাটিতে নামার আমি ওয়াদা করে যাচ্ছি সারার সাথে, মাটিতে নামতে পারবো না। ও, মাটিতে নামতে নিষেধ করেছেন। মা হাজরা ইসলাম গিয়ে বিরাট একটা পাথর নিয়ে আসলেন। সেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই পাথরের উপর যখন নামলেন, নামার পরে স্ত্রী কি করেছেন? মাথায় সবসময় হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে পাগড়ি থাকতো, মাথার পাগড়িটা খুলে মাথাটা মোছাই দিয়েছে। মাথা কি করে দিয়েছে? মোছাই দিয়েছে। কদম মুবারক মোছাই দিয়েছে। এখান থেকে মশলা ইস্তেমবাদ হচ্ছে, যে মেয়েরা স্বামী সকালবেলায় চাকরিতে চলে গেছে, সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকবে, মাথা যখন কাপড় দিয়ে পানি দিয়ে মুছি দিবে, তখন এটা হযরতে মা হাজরা আলাইহিস সালামের সুন্নত আদায় হবে। এবং স্বামীর কদম যখন নিজের কাপড় দিয়ে মুছে দিবে, স্বামী 1 দিন মারে, 2 দিন মারে, 3 দিন মারে, সে যত বড় পাষণ্ড হোক না কেন, আস্তে আস্তে তার এই বদ অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে। তুমি এ বলে যাই আমলি কর না, জামারে কত বাড়িলে কি ডাইনিং টেবিল খাইলে হবে জানি বিন্টিয়ে গৌরী বিন্টিয়ে গৌর বানাবেলি থাক। এই খেদমতের ফরদি, এই খেদমত করার পরে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করলেন? উনি যখন স্ত্রী খেদমত করলেন, বলে, আপনি একটু বসেন, আমি আপনার জন্য ছাগলের দুধ নিয়ে আসি। ছাগলের দুধের জন্য যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ, আমি 7 বছর আমার স্ত্রীকে
খানা পিনা দিই নাই, খবর নিই নাই, এরপরেও আমার স্ত্রী আমার নাফরমানি করে নাই, আমাকে কষ্ট পাই এমন কথা বলে নাই। আল্লাহ রে, দুটা হাত তুলে দিয়ে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি এই পাত্রের উপর দাঁড়িয়ে তোমার দরবারে ফরিয়াদ করতেছি, তুমি যে একটা আখিরুজ্জামান নবী পৃথিবীর জমিনে পাঠাবে বলছো আল্লাহ, এই নবী যেন আমার বংশ দিয়ে, আমার ইসমাইলের বংশ দিয়ে পৃথিবীর জমিনে তশরিফ আনে। দেখেন তাহলে এখানে তিনটা মাসলা সাবেত হয়ে গেল। এখানে যারা বলে মিলাদুন নবী জায়েজ নাই, কিয়ামত পর্যন্তের জন্য হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনি মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে আমার নবীর তশরিফ আওয়ার যে দোয়া করেছেন এটাকে বলা হয় মিলাদ। বেলাদতকে বলা হয় মিলাদ। তুই ফোন নাই ফোন করবি তোরা ওয়াবের ভাবে ওঠে মাথা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক যাক। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, এর নাম কি হইছে? বাক্কা। মক্কার নাম কি ছিল? বাক্কা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের 200 বছর আগে ফেরেশতারা আল্লাহর ঘর নির্মাণ করেছে, কিন্তু কেউ অর্ডার পায় নাই এই বাইতুল্লাহ শরীফ ঘুরে ঘুরে তাওয়াফ করার, কেউ অর্ডার পায় নাই। এরপরে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছে, এভাবে 12 জন নির্মাণ করেছে। তারা সবাই, তাদেরকে সবাইকে বলা হয়েছে উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটা মুবারক ঘর, এটা ইবাদতের জন্য, মুসলিম কান্ট্রির জন্য। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানিয়েছেন যেই ঘরের নাম বক্কা, যে ঘরের নাম। অথচ নবীদেরকে দিয়ে সর্বপ্রথম নবীদের মধ্যে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরতে শীশ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে নূহ আলাইহিস সালাম কে এদিকে কে নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তো নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালামের ওখানে একটা প্লাবন হয়েছে, বন্যা হয় না কি দুয়া দেখুন না, জানি না আর বন্যার ভিতরে বহুত কথা আছে, এর ভিতরে একটা কথা কই আমরা খেয়াল করেন। এরে ইয়ান বলে শুধু ইজিয়ান আল্লাহর ঘর, ইয়ান 450 দিন 150 দিন ঘুরকি এ বাইতুল্লাহ শরীফুর 450 দিন কিস্তি ঘুরকি দেখো দিন 150 দিন ফরদি যাতে খবরে ফাটাই হারে খবরে ফাটাই দেখো ফানে খুদরা চাকরা মাফি যাবই খাওয়াই তো মরা গরু যাতে দেখি অনাইতে তার দুনিয়া খেলতে হবে না, এটা তো কি মরা গরু খাওয়া যাতে মরা গরু দেখি এটা আর কারণ নাই তো মরা ফরি। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম তাকে কবুতরকে পাঠালেন, কবুতর যাও পানি করে তুমি কি আসো মেপে নিয়ে আসো। উনি জাইতুন গাছের একটা ঢাল ভেঙে এটাকে মেপে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের দরবারে নিয়ে গেলেন। নবী বদদুয়া করে দিয়ে দেখা তাহলে এদিনে তো দেখা হইবে হালা, এদিনে দেখা হইবে নবীর বদদুয়া, নূহ আলাইহিস সালামের বদদুয়া। যাক, এখন 100 দিন ঘুরার পরে ওখানে নামলেন, কোথায়? জুতি পাহাড়ে নামলেন। নামার পরে উনি পানি চলে যাওয়ার পরে ঘর নির্মাণ করলেন। আবার দেখেন নূহ আলাইহিস সালামের প্লাবন চলে গেল। হযরত সাইয়েদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি কি করো? তুমি আল্লাহর ঘর নির্মাণ করো। 4th নম্বর হযরত নূহ আলাইহিস সালাম উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। আল্লাহর ঘর যখন নির্মাণ করার জন্য মনস্থ করলেন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এই ঘরটা কিভাবে নির্মাণ করব? বলে আমি তোমাকে 5টি পাহাড়ের নাম বলতেছি, ওই 5টি পাহাড় থেকে তুমি কি করো? পাথর সংগ্রহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে টেনশন করে গিয়ে আজ যদি পুরো দিনবার পাথর আনার থাকি খাবার গিয়ে হতো দিবেন। এখন আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ আমি যদি প্রতিদিন পাথরের জন্য লেবানন পাহাড়ে চলে যাই,
হেরা গুহায় চলে যায়। এভাবে ফার্স্ট পাহাড়। এখান থেকে আমি যদি কি করি, পাথর আনতে যাই, তাহলে আমার কি অবস্থা? আমি কি করব? ঘর কিভাবে নির্মাণ করব? ইকেত দূরে তো নলই গাই আল্লাহ রসুল মানা ইকেত দূরে নলইবে আতুল্লাহ বেদি ইকেত কেন শিখিল যেন ইহুদি আল্লাহ হাসলত আতুল্লাহ বেদি ইকেত আতর তাল্লুক যেন বুখারী শরীফ আছে খাসিয়ার মধ্যে সালাতুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? এখন আল্লাহর কাছে মুনাজাত করতেছে। মুনাজাত দ্বারা মুনাজাত না বলে হরা গোজা ইতার কথা কই দেওয়া। হ্যাঁ, মুনাজাত দর দিতার রে আল্লাহ হাত কি করো? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি এখন কি করব? আমি তো এতগুলো পাহাড় থেকে কিভাবে পাথরগুলো আনবো? আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমাকে কে বলেছে পাহাড়ের কাছে গিয়ে পাহাড় সংগ্রহ করার, পাথর সংগ্রহ করার জন্য? তোমাকে কে বলেছেন? তুমি তো আল্লাহর নবী, তোমার হাত তো এটা মুজিজার হাত। জোরে সোরে বলুন তোমার হাতে এটা কিসের হাত? মুজিজার হাত। বলে তুমি একটা কাজ করো। কি কাজ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন তুমি যদি পাহাড়ের দিকে ইশারা করো, ওখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করলে পাথর তোমার কদমে চলে আসবে। তুমি যখন লেবানন পাহাড়ের দিকে আঙ্গুল তুলে ইশারা করবে, পাহাড় কোথায় চলে আসবে? পাথর আপনার কদমে চলে আসবে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সিস্টেম বাতাই দিলেন। উনি কাজ করতে লাগলেন। কাজ করতে করতে যখন ঘরের যখন পাথর চলে আসলো, এখন সীমানা ঠিক করলো। সীমানা ঠিক করার পরে রাজমিস্ত্রির তখন না খুদুম কুড়ো মারে কুড়ো মারানোর পর দি এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো কি নেই? সুতো রাজমিস্ত্রির তো সুতো না লাভ না, এবার ঠিক লাভ লাই সুতো নাই। আল্লাহ আল্লাহ আমার তো সুতো নাই, এখন আমি কি করব? আল্লাহ গায়ে পাঠাই সুতো হতুন সুতল দি মাকড় সা সুবহানাল্লাহ না আল্লাহ মাহর দুনিয়ার কোন প্রাণী নয়, মাহরি বল দি জন্নতি প্রাণী। জন্নতি আল্লাহ মাহর নামাজু মাহর মারণ নিষেধ, ব্যাং মারানো নিষেধ। আইও না মাকড়সা আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে উনি কুটি মারে দিলেন। মাকড়সারা করলেন কি করলেন? ফিলার গুলোতে যেগুলো নিশানা দিয়েছেন সবগুলোতে সুতা মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুতা মেরে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা ফরিয়াদ করলেন, হুজুর আমি সুতা মেরে দিয়েছি, দুনিয়াতে যখন চলে আসছি আমি আর যেতে ইচ্ছা করতেছিলাম, কারণ জান্নাতের ভিতরে আখিরুজ্জামান নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন নবীর এত বেশি প্রশংসা শুনেছি, এত বেশি প্রশংসা দেখেছি, আমার মন চাচ্ছে আমি একটু আখিরুজ্জামান নবীকে দেখব এবং অন্তরবারের নবীকে একটা সালাম দেব। নবীকে একটা কত যাবি ওই করে আর সুর যায় হক্কা করা হই ইউত এটা আগুন এই আগার সুরের মধ্যে আমার নবীর আগে এই কথা সমস্ত আম্বিয়া কিরাম জানতেন। 19 জন নবী 11 সুরে এসে কিছুক্ষণ বসে বসে আমার নবীর সুন্নত আদায় করে গেছেন। এজন্য এই সুন্নত গুলো আমরা বুঝি না। আমরা আল্লাহর ওলিদের কদমে, এখানে আমাদের খুদরা শরীফ থাকে, কি থাকে খুদরা, আর বহুত জন হদ্দি আয় দিন না আদিকা ভাইজান ওই তাওয়াফের বিয়াফের কথা বল না, বুঝো তিন আসলে এগুলা হক কথাগুলো বলার সাহসও লাগবে, এলমও লাগবে। তো কি করলেন ইব্রাহিম? এখনো তার রাসূলের মধ্যে আমার নবী যায় নাই। যাওয়ার আগে সমস্ত আম্বিয়া কিরামের আকীদা হচ্ছে এখানে রূহানি ভাবে আমার মুস্তাফা উপস্থিত। সুবহানাল্লাহ। এজন্য নবীর সুন্নতটাকে আদায় করার জন্য 19 জন নবী রাসূল 11 সূরের মধ্যে গিয়ে অবস্থান করেছেন। এখান থেকে মসলা প্রতিমান হয় যে আল্লাহর নেককার বান্দাদের তাদের খুদরা শরীফকে সংরক্ষণ করা, তাদের মাজার শরীফে নির্মাণ করা, তাদের খুদরা শরীফ এরকম সংরক্ষণ করে রাখা, এটা নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। তিন ওয়াবি হলো বুঝদিন অন্যায় নিতে না করে কি কিতাবেরও দাম বেশি তো এটা তো হনাইলে কে বুঝে নাই তো। আর ইয়াবা বেশি ইয়া করতে ইয়াবা বিয়ারি কি বিয়ারি ইয়াবা। আল্লাহ ইয়ারা এসব ইনুন নাই, আল্লাহ ইয়ারা হেফাজত করো আমিন। না আল্লাহ সর্বপ্রথম আয় একখান করবা নাই হন্নান ওয়ারার উদিয়া লিন্নাস জিয়ান মনসুরে হেদায়েত করিব। মনসুরে কি করিব? হেদায়েত করিব।
আল্লাল্লাযী বিবাক্কাতা, লাল্লাযী বিবাক্কাতা বক্কায়ান বেগুনে নির্মাণ গজ্জি, কিন্তু কেয়াই নামাজ পড়িবার সুযোগ ন ভাই। ঘটনাগান কি? আল্লাহ আপনি সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে একটা ঘর বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করেছেন, হযরত শীশ আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করিয়েছেন। এভাবে সমস্ত আম্বিয়া কিরামকে দিয়ে নির্মাণ করানোর পরেও সবাই নামাজ পড়েছে বাইতুল মুকদ্দাসের দিকে। এটা আপনি কেন স্পেশাল রেখে দিলেন? বলে স্পেশাল রেখে দেওয়ার কারণ হচ্ছে আমার একজন স্পেশাল বন্ধুর জন্য। জোরে সুরে বলুন স্পেশাল বন্ধু হন। আমার নবীও 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছেন। 17 মাস 3 দিন। 17 মাস 3 দিন পরে আমার নবীর হঠাৎ মনে মনে জোহরের নামাজ 2 রাকাত পড়ে ফেলেছে। রাহাত 2 রাকাত পড়েছে, এখনো 2 রাকাত বাকি আছে। মনে 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 চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমার যে ঘর আমার মিলাদুন নবী পালন করেছে, যে ঘর আমি নবী যখন মাহমেনার খুদরা শরীফে তশরিফ আনতেছি, যে ঘর আমাকে সিজদা করেছে, সুবহানাল্লাহ, উনকে সজিদে কওম মেরা বিকা বাজু কি উনও কি লাতা ফতে পেলা रज में আমার নবী কি করলেন? আমার নবী এখানে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তো জিব্রাইল যাও না, क्या क्या खुदा की रदा चाहते दो आलम। আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। ইবো খলিলুল্লাহ মুসা কলিমুল্লাহ উনি তুর পাহাড়ে কি করেছেন? সাধনা করেছেন। উদ্দেশ্য হার রাজি করুন, আল্লাহরে রাজি করান। আল্লাহ দে বেগুন এল্লা গজ্জি দে আয় আল্লাহরে রাজি করি বেল্লাই, কিন্তু আয় আল্লাহ সাদিব খুদা কি রাদা চাহতে দু আলম, खुदा चाहता है रदाए मोहम्मद। দুনিয়ার সবাই চাই আমি আল্লাহকে রাজি করার জন্য, আর আমি আল্লাহ চাই আমার বন্ধু হাবিবুল্লাহকে খুশি করার জন্য। এজন্য হাবিবুল্লাহকে পাওয়ার আমরা মদিনা শরীফ যেতেছি না, না এখন মদিনা দুজন নাই আছে, আরো জানতে পারি তো আর কি জুম জিবে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছা দিতে পারি বুঝে এল্লাজ্ঞ ব্যক্তির এল্লাজ্ঞ জাতর উরুস মুবারক তার আসি। ওয়া মদিনা শরীফ যাইবেন লাই স্টেশন আসি পড়ে ইয়ানন্দ স্টেশন হন্নান ইয়ানন্দ স্টেশন, এখানে আসবেন খুদার কসম আল্লাহর বলি উনি অলি নয়, যিনি অলি বানিয়ে সারি দেন। অলি নো এটা তোর অলি প্রোডাকশনে দে বলে কি দে এক বিয়া দেবো খত দেওয়া আমার জমা বড় আলেম ওটা দি যার বিষয়বস্তু কি আলেম। আর আলেম যখন আছে এখন যদি আতিকে ব্যাগ হয়েছে যদি দিয়ে দেখবি তাহলে তোরা বেগুন মলয়াল ভাষা করে যাবি। প্রত্যেক রন্ধর বিচরণী না আছে আজ দেখ হয়তো তোরা ডললে বা আলোরে আসমান পর্যন্ত তুলিল দেরি তারা। এই জন্য নাই এটা আপনি বলতে পারবেন। আরে আমিরুল আউলিয়া এত বড় একজন আলেম, আমিরুল আউলিয়ার ঔলাদের ভিতরে এটা কামেল ফাজ বুঝি দিলে না, শুধু কামেল ফাজ আর ভাই মুফতি এবারে সরকারে ইখানে ওয়াবি মাদ্রাসা তুমি দিয়ে দিলে সার্টিফিকেট নবা এবারে সরকারি ভাবে লিখিত ভাবে একটা ফতোয়া আর ফট্টে আদালত ফট্টে কোর্টের মধ্যে কি করতে পারবে সামনে গরিব তারি বুধে এর লেখা সার্টিফিকেট সরকার দিয়ে দেয়। যেন মনে হয় তালাকের মশলা লইলে বহুত জন বাজে না, তালাকের মশলা বাজে এগিনেরই এল্লা মশলা টসলা এগিনে লাই ওর একটা সরকারি ভাবে একটা সার্টিফিকেট দিই তো এটা কোনো আলেম বলে নাই। আল্লাহ তারা বুঝিবে তো আর আজ আর ফতন হোক
যেহেতু বৃষ্টি বাদলের দিন ইনশাল্লাহ হয়তো আসি গোলাম এ গোলাম আর নসারি এ গোলাম এটা আছে এ গোলাম রে দোয়া করিবেন আর যাতে বাকি জীবন নান ইয়তে আর বাকি জীবন না হারাই দিতে গোলামি করি করি যাতে তুমি কবর দেখা আল্লাহর বলি হল দরবারে খোদার দরবার গর্ত খাহি হাম নসিনি বাহুদা গোলসিনি দর হুজুরে আউলিয়া এই কি হদে আল্লাহরে যদি পাইতেছ তাহলে আল্লাহর ওলি হলো দোয়ার যাবো দেখো ওয়া উদাহরণ নদী এটা বউ বউ একসময় ফানে খাবাই দিতে এটা আমিরুল ওলিয়া দোয়ার বউ বউ ফানে খাবাই দিতে এতে আছে কুড়ি হতি क्या আমিরুল তৃতীয় বাদ টিয়া থই দে আমিরুল তুল টিয়া থই দে আর 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 উন্দি উন্দি ফল্লে তোলে ওয়া ইবের নাম কি হন না নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এ হত্যা সনাবা এবে হদবা আর তোরা উতুদ্দন করে খবর নদী উতুদ্দন করে খবর উদ্দন খবর নদীবে হদি কিয়া হদি নাম মসজিদ তো এবে রাতার মাথারুল্লাহ খবর এগুলো না মুরিদ মুরিদ কাকে বলে আর মাথারুল্লাহ হাফের ভিতরে দূর ফল কে মানুষ আছে তো কি দে তো ফল তো দুই প্রকার এক ফলের খুদাই তো হয় এক ফলের খানো তো হয় দে খুদাই তো হয় দে ইবের হতে মজুজুক ইবে আল্লাহর নত হয় আল্লাহ হতে সবসময় আয় সাদিবের খুশি রাখবেন লাই ফলাই রে কি তারা বিয়াগুনে এখন বাদ দে কি তো কেন মানুষ শরীয়ত বুঝো মানুষ দমা শিবির কেন বেশি খাওয়া হবো এনে তো তুলেতে আসি লানত গুণ নবজ ইতারা উদ্যোগ করে কি খবর দিয়ে ওনার ফরদি ওয়ারে ওয়ারে খবর বে ফুক পশ্চিম কি এখনো ফুক পশ্চিম আছে জোর জোর হন সুবহানাল্লাহ দিল্লি শাহ জামে মসজিদ এড দিও হযরতে শেখ শরমত আলাইহির রহমা জিবার বদদোয়া বগুর সম্রাট ধ্বংস কি এবার হবে ফুক পশ্চিম ইবা হদে আর রাখা আর মাওলা ইবার আমিরুল আউলিয়া ইবারে সারি নবু ইবার কদমি আনার মাথার তাফরি এগুলো হদে ইন হদে কি মুরিদ আল্লাহর ইল্লা মুরিদ বনিবার আল্লাহ তৌফিক দেছে তোমরা গোসল আনসুর আলী করে হ্যাঁ আনসুর আলী ফকির ব্যাপারে বরবাই দেখতে পারে ইবা উত্তন করে খবর দিয়ে হ্যাঁ বাদা মুরিদ কেটে রাইটেন দি আমিরুল আউলিয়া মুরিদ হায় 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 আই আর মুরিদ কেটে কেন দিও আর পছন্দ করে দিবা সুবহানাল্লাহ তাহলে অনেক ইন আশা এনার অনার হবেন দে শরীয়ত হক দেখি হতে পারেনি শরীয়ত হক দে এবারে পরীক্ষা করতে কাজ করি আলোচনা হক 40 দিন পর না খাই থাকুন যারা 40 দিন 40 দিন না হারানো ভাই সুবহানাল্লাহ আল্লাহ 40 দিন ভাই আল্লাহ খানা পিনা নাই ইফতার নাই এই রোজায় মধ্যে আপনি ইফতার নাই সেহরি নাই কেন আর রাসূল নাই ইফতার নাই শুনুন আর রাসূল কা সুন্নাত সুবহানাল্লাহ মুরিদ খারাপ হয় যাও না মুরিদ করে করাই মুরিদ করে করাই হায় 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 তো ইসলাম আল্লাহর ওলি হল 40 দিন বরবাদ তুই খানা খেলে না খাবে না ইবে তো মুর্শিদের রাজি করে বেললে না খাই আর কিন্তু আল্লাহ কি দূর করবা বেরে হয় না খাওয়াই তো মুর্শিদের হুকুম মানন কোরআন শরীফ মানন নান কোরআন শরীফ ফরন নান কোরআন শরীফ মানন নান দিল্লা ফরজ মুরিদুল্লাহ ফির কথা মানন দিল্লা ফরজ খালাসের রোজার কিবলা হতে ওয়া রোজা রাহ এই রোজার বিধি 6 মাস সুবহানাল্লাহ আদিল্লাহ সম্রাবারে গই হায় হায় হয় তেরে এরকম নজর তেরা নাই সেহরি নাই হ্যাঁ না সালাত দে হ্যাঁ না সালাত কেন পারে ওয়ামিরুল আউলিয়া সুন মাস্তু কেন রোজা লাগিলে হদিয়া নার মুর্শিদের বেলায় তোর হুই জাত আছে সুবহানাল্লাহ কি হলো হয় মুরিদ কি হলো হয় কি মুরিদ তাহতাল্লাহ মুরিদ তন্নন বসু না কতগুলো গোমনাই খানা নাই কতগুলো মুরিদ আর কতগুলো মুরাদ আর কতগুলো আইতে দুয়া ভাত খাইবু আদরাডা যাই খাইদারি যাইবুই আর কতগুলো আইতে আয় করা আর বাজার কোন দর্শন লই রে আমিরুল কদম তুন জান্নাতের টিকিটটা লই আর মদিনা ওয়ালা টিকিটটা নিয়ে তুলে যাইবি সুবহানাল্লাহ এটা আমিরুল কদম তুন হাজার হাজার মানুষ মক্কার মানচন্দ্র ভাই আমিরুল কদম তুন মদিনা ওয়ালা টিকিট লই আমিরুল মাজার এ বুধবার দিন আইরে লাতিয়ে এই জিয়ারত করি এ সুন্দর করে লই আর যে দিরে গই গই আর যে দিরে গই দে আয় তুরি তাশরীফ আমিরুল আউলিয়া আর একখানা মদিনা ওয়ালা নবীর দেখা শুনো সুবহানাল্লাহ এত আল্লাহ কে আল্লাহ বেন এরে 10 11 12 10 11
তিন কালা তিন কালা চলে 10 11 আর সময় হইম আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও মারহাবা ইয়া জলওয়া করহ জলওয়ায়ে নূরে খুদা জলওয়া করহ ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া जलवा करो बाग आलम की बात जलवा करो आई मेरे परवरदिगार मरहबा जलवा करो मी महार मी मदाल जलवा करो बेनजीर बेमिसाल मरहबा